আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। অনেকে ইফতারে ভেজাল শরবত খান, কিন্তু আজ বানাবো এমন একটি শরবত যা একদম প্রাকৃতিক আর সুপার হেলদি। এই রেসিপি একবার ট্রাই করলে রোজ ইফতারে বানাতে বাধ্য হবেন। আজ আমি নিয়ে এসেছি বেলের শরবত, যা গরমের শরীরকে ঠান্ডা রাখবে, ক্লান্তি দূর করবে আর ইফতারে আনবে নতুন একটি স্বাদ। এখানে আমি একটি মিডিয়াম সাইজের বেল নিয়ে নিয়েছি, বেলটাকে ফাটিয়ে নিয়েছি। এখন একটি চামচের সাহায্যে বেলের নরম অংশটা বের করে নিচ্ছি। বেলের শরবত রোজার পর শরীরকে প্রশান্তি দেয় এবং অসংখ্য উপকারিতা বহন করে। বেলে প্রাকৃতিক শর্করা ও খনিজ থাকে, যা দীর্ঘ সময় না খেয়ে থাকার পর তাৎক্ষণিক শক্তি ফিরিয়ে আনে। বেল হজমে দারুণ সহায়ক এবং গ্যাস্ট্রিক, পেট ফাঁপা ও অ্যাসিডিটি দূর করতে সাহায্য করে। এই তো সবটুকু বেল আমি বের করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। নরম করে নিতে হবে, যাতে পানি দেওয়ার সাথে সাথেই রসটা বের হয়ে যায়। এই তো বেল অনেকটা নরম হয়ে এসেছে। এখন 2 গ্লাস ঠান্ডা পানি বেলের ভেতরে দিয়ে দিয়েছি। কষলিয়ে কষলিয়ে খুব ভালোভাবে রস বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেলের শরবতটা অনেকটাই ঘন। আপনারা আপনাদের পছন্দ মতো ঘন পাতলা রাখতে পারেন। এবার একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব, যেন মিহি রস পায়। অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। সারাদিন রোজা রাখার পর এক চুমুক দিলেই বুঝবেন এই শরবত ছাড়া ইফতার অসম্পূর্ণ। এই তো বেলের শরবত অনেকটাই রেডি হয়ে গিয়েছে। এখন এক্সট্রা অংশটা ফেলে দিব। রোজার পুরো মাস এমন দারুণ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেলের শরবত বানিয়ে আপনার ফিডব্যাক কমেন্টে জানান। এই তো বেলের শরবত অনেকটাই ঘন। যেহেতু বেলটা অনেকটাই মিষ্টি, এজন্য আমি বেশি চিনি ব্যবহার করব না। এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেল প্রাণ জুড়ানো, কলিজা ঠান্ডা করার মতো বেলের শরবত। সবশেষে বরফ কিউব দিয়ে গ্লাসে ঢেলে পরিবেশন করলে ইফতারের জন্য প্রস্তুত আমাদের প্রাণ জুড়ানো বেলের শরবত। রমজান মাসে ইফতারে বেলের শরবতে তোকমাতানা যোগ করলে যেমন স্বাদ ও পুষ্টিগুণ বাড়ে, তেমনি বেলের শরবত শরীরকে প্রশান্তি ও সজীবতা দেয়। তাই এই দুইটি শরবত রমজানের সেরা স্বাস্থ্যকর পানীয়ের তালিকায় প্রথম সারিতেই থাকবে। এখানে আমি 2 টেবিল চামচ তোকমাতানা পানি দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন শরবতের ভেতরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ তোকমাদানা। প্রতিদিন ইফতারে এরকম একটা কলিজা ঠান্ডা করা শরবত খেলে কিন্তু শরীরের যে সারাদিনের ক্লান্তি সেটা আর থাকে না। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। রমজানের শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।